আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, জানো কোথায় তোমরা নরম হবা, কোথায় তোমরা গরম হবা, কোথায় তোমরা নরম হবা। নিজেরা নিজেরা গরম নয়, রুহামাউ বাইনাহুম, নিজেরা নিজেরা গরম নয়। মুসলমান মুসলমানে কোনোদিন ঝগড়া নয়, মুসলমানে মুসলমানে কোনোদিন মারামারি নয়, মুসলমানে মুসলমানে কোনোদিন হিংসা নয়, মুসলমানে মুসলমানে কোনোদিন জিদাজিদি নয়। এই কথাটা কার? আর একটু জোরে বলেন কার? আল্লাহ পাক বলেন, শুনো আমার বন্ধু এবং তার সাহাবীদের কি আদর্শ ছিল, শুনো। তারা সময় মতো যেমন গরম, তারা সময় মতো তেমন নরম। নিজেরা নিজেরা কখনো তারা ঝগড়া করতেন না, নিজেরা নিজেরা কখনো তারা দ্বন্দ্বে জড়িত হতেন না। একে অপরের সাথে তারা মহব্বত নিয়ে চলতেন। কারণ মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক হলো ইমানের সম্পর্ক। রক্তের চেয়ে ইমানের সম্পর্ক আল্লাহর কাছে বড় দামি। রক্তের সম্পর্ক কখনো অস্বীকার করতে হয়। সন্তান যদি আল্লাহকে না মানে, সন্তান মানা যায় না। ভাই যদি রাসূলকে স্বীকার না করে, ভাইকে ভাই বলা যায় না। কিন্তু যদি পৃথিবীর কোনো এক প্রান্ত থেকে যুবক কোন একজন মুসলমান হাত উঠায় বলে, আমি মুসলমান, তোমাকে এই নবীগঞ্জের মাটি থেকে জবাব দিয়া বলতে হবে, তুমি আমার ভাই। এজন্যই তো নূহ আলাইহিস সালাম, আল্লাহর এত বড় পয়গম্বর, সন্তান কেনান যখন পানিতে ডুবে মারা যায়, নূহ আলাইহিস সালাম তখন তিনি বলেছিলেন, মালিক, এই যে আমার সন্তান কেনান ডুবে মরতেছে, আল্লাহ তুমি তাকে একটু বাঁচাও। এই যে আমার সন্তান আল্লাহ পানিতে ডুবে মারা যায়। কিন্তু এই কেনানের অন্তরে ঈমান ছিল না। কেনান আল্লাহকে মানত না, নূহ নবীকে স্বীকার করত না। এজন্য নূহ নবী যখনই বলছেন, মালিক আমার সন্তান, তখনই আল্লাহ কয়, লাইসা মিন আহলি। এ নূহ, একবার তুমি সন্তান কইছো, আর একবার সন্তান কইও না। কারণ তার কলিজায় ঈমান নাই। ঈমান যার কলিজায় নাই, সে সন্তান হতে পারে না, সে তোমার ভাই হতে পারে না, সে তোমার বন্ধু হতে পারে না, সে তোমার আপন কেউ হতে পারে না। তাহলে আল্লাহ পাক বুঝায় দিলেন, মুসলমানের পরিবার তৈরি হয় ঈমানের দ্বারা, রক্তের দ্বারা নয়। ঠিক না? আজকে আমি আর তুমি সামান্য কিছু গোষ্ঠীর ভিন্নতার কারণে, আমি আর তুমি সামান্য কিছু সাম্প্রদায়িকতার কারণে এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইকে ঘৃণা করি। কেউ চৌধুরী, কেউ সৈয়দ, কেউ ফাটান, কেউ অমুক, কেউ তমুক। হয়তো আমাদের সমাজের ভিতরে একদল মানুষ, তারা তাদের পেশা হলো মাছ মারা, কিন্তু তারা মুসলমান ভাই। ঠিক কিনা জোরে বলেন? তার সাথে সম্পর্ক হলো আমার ঈমানের সম্পর্ক, রক্তের সম্পর্ক নাই। আল্লাহ বলেন, রক্তের সম্পর্কের দরকার নাই। যদি সে বলে আমি মুসলিম, তোমাকে বলতে হবে তুমি আমার ভাই। আবিহি ওয়াসাল্লাম। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम। दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ इमामुल अंबिया तुम पर सलाम। मस्जिद अक़सा में जुमला अंबिया, मस्जिद अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा।
इमामुल अंबिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम। मोहब्बतेर साथे जबान खुले अल्प समय जिकिर करी। राजी आছি সবাই ইনশাআল্লাহ? তো আওয়াজ দেওয়া যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही हर वक्त दौरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ब बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकानी है क्या दिल शिकानी है। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী পুরুষোত্তমপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদরি ইজলাস সভাপতি সাহেব হযরত মাওলানা তৈয়বুর রহমান সাহেব, শাইখুল হাদিস মাওলানা ফখরুদ্দিন সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা। আমার আগে বয়ান পেশ করেছেন জননন্দিত মুফাসসির কুরআন হযরত মাওলানা মুফতি সিরাজুল ইসলাম মিরপুরি সাহেব। মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয়। অত্যন্ত চমৎকার একটি বিষয়। প্যারে হাজিরিন, পৃথিবীর হালত বড় নাজুক, বিশেষ করে মুসলমানদের অবস্থা অত্যন্ত নাজুক। তামাম পৃথিবীর সমস্ত বেদিন বেঈমান তারা কিন্তু এক। যখনই ইসলামের বিরুদ্ধে কোনো এজেন্ডা আসে, মুসলমানদের বিরুদ্ধে কোনো এজেন্ডা আসে, তখন সমস্ত বেঈমান এক হয়ে যায়। কিন্তু দুঃখ, কষ্ট, কলিজায় ব্যথা, আমরা মুসলমান এক হতে পারি না। ঠিক কিনা? আমরা মুসলমান এক হতে পারি না। ওরা কিন্তু মুহূর্তের ভিতরে এক হয়ে যায়। বর্তমানে ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত শয়তান আর শয়তানের দোসর সব এক হয়ে গেছে। ইসরায়েলের পক্ষ যারা নিল তারা শয়তানের দল, আর মজলুম ফিলিস্তিনের মুসলমানের পক্ষ যারা নিল তারা আল্লাহর দল। পৃথিবী দুই ভাগ, এক দল শয়তানের দল, আরেক দল হলো আল্লাহর দল। এবার বলেন আপনি কোন দলে যাবেন, শয়তানের দলে না আল্লাহর দলে? কারা কারা আল্লাহর দলে যাইতে প্রস্তুত? আল্লাহ হাতকে কবুল করো, জোরে বলি আমিন।
প্যারে হাজিরিন, ভালো করে মনে রাখবেন, ওরা জালেম আর ফিলিস্তিনের মুসলমান মজলুম। আল্লাহ জালেমের সাথে না মজলুমের সাথে? আল্লাহ মজলুমের সাথে। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি ঈমানওয়ালাদের বন্ধু। আবার আল্লাহ বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনকে সাহায্য করা আমি আল্লাহর উপর জিম্মাদারি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবারও বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ নিজে আমাদেরকে নির্ভয় দিচ্ছেন, তোমরা ভয় পেও না, হীনমন্যতায় ভুগবা না, মন ছোট করো না, বিজয় তোমাদেরই হবে। ঘোষণা দিতেছেন কে? আর জোরে বলেন, আল্লাহ। অতএব যদিও আমাদের শক্তি কম, আমাদের অস্ত্র কম, সৈন্য কম, কিন্তু এরপরও আমাদের ভয় নাই। ওদের কাছে অস্ত্র আছে, শক্তি আছে, ওরা সুপার পাওয়ারের মালিক, সবকিছু ওদের হাতে আছে, কিন্তু ওদের সাথে আল্লাহ নাই। আল্লাহ আমাদের সাথে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে। যার সাথে আল্লাহ থাকে তার কোনো ভয় নাই, যার সাথে আল্লাহ থাকে তার বিজয় হয়। অতএব আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আজকে ফিলিস্তিনের গাজায় কি হচ্ছে কম বেশি আমরা সবাই জানি। গাজার হালত, গাজার খবর যারা রাখে, একজন মুসলমান মনের দিক দিয়ে সুস্থ না। আওয়াজ আস্তে করে জোরে বলেন। ফিলিস্তিনের রণতরী আমেরিকা হাজির, বড় বড় সুপার পাওয়ার গুলা ইসরায়েলের পক্ষে, জালেমের পক্ষে, কিন্তু ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে কেউ নাই, কেউ নাই। তাদের সীমান্তে যে মুসলিম দেশগুলা, জর্দান, সিরিয়া, সৌদি আরব, আরব আমিরাত সহ, বাহরাইন সহ মুসলিম বিশ্ব যেগুলা তাদের পাশে আছে, তারাও এদের মুসলমানদের পাশে নাই। আমরা শুধু বাংলাদেশ থেকে কি করব? আমরা এখান থেকে কি করার আছে? আমরা চাইলেই তাদেরকে অস্ত্র দিতে পারবো না, সৈন্য দিয়ে সাহায্য করতে পারবো না। চাইলে আমি নিজেও জিহাদে শরীক হওয়ার সুযোগ নাই, কারণ গাজা আমাদের বর্ডার না। কিন্তু আমরা দেখেছি গাজা যাদের বর্ডার, তারা নীরব। সৌদির বাদশা সালমান চুপ কেন? জবাব নাই কেন? আওয়াজ নাই কেন? তাহলে কি আমাদের সন্দেহ হয় তোমাদের রক্তে মুসলমানের রক্ত না মুনাফিকের রক্ত? সন্দেহ তৈরি হয়। আজ গাজায় রক্ত ঝরে, সৌদির বাদশা তুমি শাকেরারে এনে গান গাও, তুমি বিশ্ব গায়িকা এনে গানের অনুষ্ঠান গাও, অথচ গাজায় রক্ত ঝরে। একটা হুঙ্কার যদি সৌদির বাদশা দিত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না হামলা করার। কারণ এখনো ইসরায়েল তেল নিয়া, আরব আমিরাতের তেল নিয়া, আরব বিশ্বের তেল নিয়া, মুসলিম বিশ্বের কাছ থেকে তেল নিয়ে তাকে চলতে হয়। আমরা যদি একদিন তেল বন্ধ করে দেই, ইসরায়েলের একদিনও চলার ক্ষমতা নাই। কিন্তু আমরা দেখি কোনো ভূমিকা নাই, কোনো আওয়াজ নাই। অন্তত কূটনৈতিক সম্পর্কটা পর্যন্ত বিচ্ছিন্ন করতে রাজি হয় না। কোথায় তোমাদের ভয়? কিসের ভয়? নাকি তোমাদের ভিতরে হালত বলো? প্যারে হাজিরিন, কোন আওয়াজ আমরা দেখি না। কিন্তু আমার মন বলে, আমার মন বলে, আমার মন বলে, গাজা যদি বাংলাদেশের বর্ডার হতো, ফিলিস্তিন যদি বাংলাদেশের পাশে হতো, তাহলে বাংলার জমিন থেকে লক্ষ কোটি যুবক তাদের পাশে দেয়া জিহাদে শরীক হতো। প্যারে হাজিরিন, এতটুকু দ্বীনের প্রতি দরদ বাঙালি মুসলমানদের কলিজায় আছে আলহামদুলিল্লাহ। আজও বাংলাদেশের মুসলমান উলামায়ে কেরামের কথাকে মানে, উলামায়ে কেরামকে সরে তাজ মনে করে। কিন্তু আমার ভাইয়েরা, আমরা দেখলাম আমরা এখান থেকে কিছুই করার নাই। যদি আমরা আমাদের মাননীয় সরকার বাহাদুরকে ধন্যবাদ জানাই, ইনি আন্তর্জাতিক আদালতেও ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, জাতিসংঘ তিনি ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, যেটা সৌদির মতো বাদশা সাহস করে নাই। ইসরায়েলের বিরুদ্ধে মামলায় শরীক হতে বাংলাদেশ সাহস করেছে। এজন্য যা ভালো তাকে ভালো বলতেই হবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আমার ভাইরা, এজন্য আমি বলি আমাদের এখান থেকে যাওয়ার সুযোগ নাই, অন্তত তাদের পক্ষে একটু আওয়াজ দেওয়ার তো সুযোগ আছে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
আমার সাথে আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত? হাত উঠে আল্লাহকে দেখান। শক্তি দিছে কে? এই শক্তি বের হবে কার জন্য? আওয়াজ দিছে কে? আওয়াজ বের হবে নেতার জন্য না আল্লাহর জন্য? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, ঠিক না? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। দুইটা হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়া, গলায় যদ্দুর আওয়াজ আছে আওয়াজ দিয়া বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, আরে কুজুরে আসেনি, ইমাম মাহদির সৈনিক আসেনি। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। একটু দাঁড়াও, জেগে ওঠো ওহে মুসলমান, আর কতদিন দিন ইসলামের সইবে অপমান। রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা, সেই জমিনে ইহুদিরা চলতে পারে না। নূর মক্কার ইসলাম তার থাকলো কি আর দাম, বন্দিশালায় তাকে যদি আল আকসার ইমাম। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। পশ্চিমাদের চোখ পড়েছে কাবা ঘরের প্রান্তরে, ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে? আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর, দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই, মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই। আরেকটা বার দুই হাত উপরে উঠায়া, গায়ে যদ্দুর শক্তি আছে শক্তি নিয়ে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি, আরে কুজুরে ইমাম মাহদির সৈনিক আসেনি। ওরা দাজ্জালের অপেক্ষায়, আমরা ইমাম মাহদির অপেক্ষায়। জোরে বলো আল্লাহু আকবার। হয় নাই? আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ আমরা বিছানায় মরণ চাই না, শাহাদাতের মরণ দান করো। সবাই বলো আমিন, আরো জোরে বলো আমিন। আল্লাহর রাস্তায় যে শহীদ হয় সে সফল হয়ে যায়, আল্লাহর রাস্তায় যে শহীদ হয় সে বাইপাস জান্নাতে চলে যায়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা শুধু একটাই, সেটা হলো শাহাদাত। বাবার দরবার, খাজার দরবার জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা নয়। জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা হলো আল্লাহর রাস্তায় জিহাদ, ঠিক না? জোরে বলেন। আল জিহাদ মুখতাসারু তারিকিন ইলাল জান্নাহ। রাসূল বলেন জান্নাতে যাওয়ার রাস্তা হলো সোজা রাস্তা, জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, নামাজের হিসাব দাও, রোজার হিসাব দাও, হিসাব দিয়ে দিয়ে তোমাকে জান্নাতে যেতে হবে। কিন্তু যে মানুষটা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে জিগাইবো, নামাজের হিসাব দাও। কইব আল্লাহ কের নামাজের হিসাব, কিসের রোজার হিসাব? আমি তো আমার জানটাই তোমাকে দিয়ে দিছি। আল্লাহ বলবেন আমারে জান দিয়ে দিছো, সাক্ষী কি? কইব মালিক সাক্ষী হলো আমার রক্ত মাখা দেহ, রক্ত মাখা জামা। এজন্য নবী বলেছেন যে শহীদ হয় তারে গোসল দিও না, রক্ত নিয়ে তারে দাফন করো। হাশরের মাঠে শহীদ আল্লাহর সামনে রক্ত নিয়েই উঠবে। আওয়াজ আসতে বলেন, আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। দুনিয়ায় এসেছে একদিন, যাওয়া লাগবেই। কেউ কি চিরকাল থাকতে আইছে? কি ভাই? হ্যাঁ, আমার যাওয়াটা যদি শাহাদাতের যাওয়া হয়, এজন্য রাসূল এই দোয়া করতেন, হযরত ওমর এই দোয়া করতেন, সবাই সকল সাহাবীরা এই দোয়া করতেন, আল্লাহ তোমার রাস্তায় আমাকে শাহাদাতের মরণ দান করো।